আব্দুল্লাহ এক সাহাবীর নাম, আমাদের ধর্ম গ্রহণ করছি, আপনার বাড়ি নয়, তামাম দুনিয়া ছাড়তে আমি রাজি, তারপর ইসলাম ধর্ম মুহাম্মদের ধর্ম আমি ছাড়তে রাজি না। এই কথাটা সমাধান দিলেন। তখন আব্দুল্লাহর চাচা বলল, শুনো, তুমি তো আমার বাড়ির থেকে বাইর হইবা, 2 নম্বরে এই যে তোমার শরীরের মধ্যে যে কাপড়টি আছে ওই কাপড়টিও কইলা তয়া যাও, এই কাপড়টিও তো আমার টাকা দেয়া কিনা। আল্লাহ। তখন মার কাছে গেলেন, মা এই যে কাপড়টি কুলতা মানছে, মা গো শুনে গো, তাম দুনিয়া ছাড়তে রাজি, মুহাম্মাদের ধর্ম ছাড়তে আমি রাজি না। কাপড়টি কুলিয়া লাইলেন, কুলিয়া যখন লাইলেন তখন মা 2 কানা সালার সর দিছে। কি দিছে? 2 কানা সালার সর দিছে। 2 কানা সালার সর, 1 কানা শর্ট সালার শর্ট পিনছে, আর 1 কানা সালার শর্ট শরীরের মধ্যে দিছে। দিয়া ওই সাহাবী নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাওয়ার পর নবীজি চিনতে পারতেছে না ওটা কে রে। সাহাবারা বললেন, এটা তো আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? তখন বললেন, আব্দুল্লাহ বলেন, হুজুর আমি তো সে আব্দুল্লাহ যারা কিছুদিন আগে আপনি মুসলমান বানাইছেন। আমি আব্দুল উজ্জা। কি? আমি আব্দুল উজ্জা, আমি আব্দুল উজ্জা, আমারে কিছুদিন আগে মুসলমান বানাইছেন গো নবী। মুসলমান হওয়ার কারণে গো নবী আমার চাচা, আমার বাবা তো নাই, আমার মা তো আমার চাচার কাছে বিবাহ করছে। আমার বাবা যদি থাকতো তাহলে বাড়ির থেকে আমার এমনি কাপড় চুপড় খুলিয়া লেংটা করে আমাকে বাইরে করে দিত না। আব্দুল্লাহ রে, তোমার অবস্থা হয়েছে, তুমি এত ধনী বাবার ছেলে আসলা, সকালে যে জোর কাপড় পিনতা বিকালে পিনতা না, একদিন যেটা পিনতা 2 নম্বর দিন পিনতা না, নতুন কাপড় পরতা। ওই আব্দুল্লাহর বুঝে অবস্থা হইল ইসলাম গ্রহণ করার কারণে। আব্দুল্লাহ যাও, তোমার বাবারা থাকতে পারে, তোমার চাচাও তোমাকে জায়গা না দিতে পারে। আব্দুল্লাহ রে, বাকি জিন্দেগীর জন্য আব্দুল্লাহ তুমি আমি নবীর কাছে মসজিদে নববীতে থাকবা। আব্দুল্লাহ বলল, আমার কোনো টেনশন নাই, এমন বাড়ি চাইরাইছি, এমন আত্মীয় স্বজন চাইরাইছি যে বাড়ির চাইতে নবীজির বাড়ি বালা, যে আত্মীয় স্বজনের চাইতে নবীজি আমার সবচেয়ে বড় আত্মীয় স্বজন। ঠিক না? আব্দুল্লাহ কিছুদিন পর এক সফরে নবীজি রওনা হয়েছে ইসলাম বিজয়ের জন্য। রাস্তার মধ্যে গেছে, আব্দুল্লাহর শরীর মধ্যে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর ঘটনাক্রমে এমন অসুস্থ হয়েছে, সাহাবীরা আব্দুল্লাহ কেনা নবীজির কুলে দিছে, আব্দুল্লাহর মাথাটা নবীজির উরাতের মধ্যে দিছে। আব্দুল্লাহ নবীজির ফাইল টাকা রয়েছে, চা রয়েছে, ছায়া দেখতাছে নয়ন বইরা, এমন অসুস্থ ছায়া দেখতাছে। কিছু সময় যাইতে না যাইতে আব্দুল্লাহ দুনিয়া ছাড়িয়া চলিয়া গেলেন। দুনিয়া ছাড়িয়া চলিয়া যাওয়ার পর সাহাবাকে নবী বললেন, সাহাবীরা শুনো, আব্দুল্লাহকে গোসল করাও, আব্দুল্লাহর গুরকুদ কবরস্থান করো। আব্দুল্লাহকে দোয়ানের মধ্যে বিশ্ব নবীজি নিজের হাতে শরীক হইলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, আব্দুল্লাহ লাশটা দেও। নবীজি নিজে কবরের ভিতরে নামলেন। আল্লাহু আকবার। নবীজি আব্দুল্লাহর লাশটা নবীজি নিজে কবরের ভিতরে নামলেন। আচ্ছা বলেন তো দেখি, হযরতে ওমর, হযরতে আবু বকর, সাহাবায়ে কেরাম, ওসমান আলী সবাই ছায়া ছায়া জার জার করে কাঁদতে আছে। হায়রে, আজকে আব্দুল্লাহ এমন একজন ব্যক্তি নবীজি নিজে কবরে নামাইতেছে। আব্দুল্লাহ
লাশ নবীজি নিজে হাত ধরে নামাইতেছে, আবু বকর জারজার করে কাঁদতেছে, ওমর জারজার করে কাঁদতেছে, আলী কাঁদতেছে, উসমান কাঁদতেছে। কবরস্থানের মধ্যে কান্নার রুল ফরিয়া গেল রে। তারা আফসোস করতেছে, আজকে আব্দুল্লাহ লাশটা না হয়ে যদি আমি আবু বকরের লাশটা হইতো। ওমর বলতাছে আব্দুল্লাহ লাশ না হইয়া যদি আমি ওমরের লাশ হইতো। আলী বলতাছে আব্দুল্লাহ লাশ না হইয়া আজকে আমি আলীর লাশ হইতো। উসমান বলতাছে আজকে আব্দুল্লাহ লাশ না হয়ে যদি আমি উসমানের লাশটা হইতো। কত ভাগ্য বালাসি। সব সাহাবীরা কান্দাছে। বিশ্ব নবীজি কবরে নামছে, নাইবা নিজের হাতে লাশটা ধরছে, দইরা নিজের হাতে কবরে শোয়াইছে। বলেন সুবহানাল্লাহ। এই লাশটা শোয়ানোর পর নবীজি দোয়া করতেছে, আল্লাহু আকবার। নবীজি দোয়া করতেছে, আমি আমার আব্দুল্লাহর প্রতি রাজি। আমি নবী আব্দুল্লাহর প্রতি রাজি। আল্লাহ সেই বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, চাচা ছাড়লো, ইসলামের জন্য সব ত্যাগ করলো। ত্যাগ করে আমি নবীর কাছে আসলো। আজকে সে ইন্তিকাল হয়েছে। আল্লাহ গো মালিক, আমি আব্দুল্লাহর প্রতি রাজি। তুমি মালিক আব্দুল্লাহর প্রতি রাজি দেখি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহর নূর পড়ে গেল, হাউমাউ করে কাঁদতেছে। হায়রে নবী কত সুন্দর দোয়া করছেন। এই দোয়া যদি আমরা পাইতাম, এই দোয়া যদি আমরা পাইতাম। ও মুসলমান ইমানদার, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, সম্পত্তি ছাড়ছে। আপনি ইসলামের জন্য কি ছাড়ছেন? কিছুই তো ছাড়ছেন না। অনেকে অনেক কিছু ছাড়ছে, ছাড়ছে রানি। আপনি আরে সাধারণ নামাজের জন্য আপনার কামটা বড়, আপনার ক্ষেত নিরাইতেছেন, ধান কাটতেছেন, আপনার ধান কাটা বড় না, আল্লাহর হুকুম বড়। আপনি ধান কাটা ছাড়তে পারেন না, আপনার দোকানদারে ছাড়তে পারেন না নামাজের জন্য। আইরে সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে দিছে, সব একদিকে আর আল্লাহর হুকুম আর একদিকে। আপনি বাড়ি ছাড়তে পারেন না, ঘর ছাড়তে পারেন না, আল্লাহর হুকুম নামাজ পড়তে পারেন না। আপনার কি মহাব্বত ইসলামের জন্য। আর সাহাবায়ে কেরামের কি মহাব্বত দেখছেননি? মহাব্বত তো আমল দিয়া দেখাইবেন, মহাব্বত তো মুখে মুখে দেখাইবার কোনো কিছু না। মহাব্বত এক अजीब शय है, ये कुदरत की हकीकत है, न खाता है न जीता है न पीता है। ठीक ना? मोहब्बत एक अजीब शय है, ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली पड़कती है। मोहब्बत एक अजीब जिनिस, मोहब्बत एक आश्चर्य जिनिस। मोहब्बत तक तो मोहब्बत, मोहब्बत ना থাকলে আপনি কোনো কিছু করতে পারবেন না। আচ্ছা বলেন তো দেখি, রাসূলকে আপনি মহব্বত করবেন না কেন? রাসূলের মধ্যে কি এমন কোন কোয়ালিটি বা গুণ এমন আছে যে রাসূলের মধ্যে এটা নাই, এলে কি আমি ভালো পাই না? রাসূলের মধ্যে কি এমন গুণ আছে যে এই গুণটা নাই, এজন্য আমি পাই না? আরে তানজিমুল আশতাক মিশকাতের সরা দরসে মিশকাত, দুইটা সরার নাম বলছি। এই যে হাদিস বললাম আনাস থেকে বর্ণিত, এই দুই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন নবীজিকে মুহাব্বত করতে না কেমনে? আরে একজন মানুষের যে যে গুণ আছে, এক নম্বর গুণ, মানুষ সুন্দর হইলে মানুষকে ভালোবাসে। কেলে মানুষ সুন্দর হইলে মানুষকে লাভ করে না। সুন্দর বেডির লেগে তো পাগল। আমার ছেলেরে বিয়া করতাম, সুন্দর কইব, পাগল না? ঠিক না? আরে মোহাব্বত তো মানুষ একেই করে, যদি সুন্দর হয় তাহলে মোহাব্বত করে, ঠিক না? একজন মানুষ যদি সুন্দর হয় তাহলে মানুষকে মোহাব্বত করে, মোহাব্বত এমনি চলে যায়। রাসূল কেমন সুন্দর ছিলেন, রাসূল কেমন সুন্দর ছিলেন জানেননি? রাসূলকে যে ভালোবাসবেন না, কোন দিক দিয়ে
রাসূলের কিন্তু কমতি নাই। 1 নম্বর সুন্দর ছিলেন, দুনিয়ার মধ্যে যত সুন্দর আছে তামাম সুন্দর, নবী থেকে নিয়া আদম থেকে নিয়া পৃথিবী সৃষ্টি থেকে নিয়া শেষ পর্যন্ত যত যুগ আছে আখের পর্যন্ত আল্লাহ যত মানুষ বানাইছে, যত নবী বানাইছে, জিন ইনসান বানাইছে, সব সুন্দরকে যদি এক পাল্লায় রাখা হয় আর নবীর সৌন্দর্যকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তামাম জগতের সৌন্দর্য একবারে ফাঁকা হয়ে বিলীন হয়ে যাবে, কি নবীর সৌন্দর্য সমান হইবে না। ওয়া আজমালু বিল কালাম তারাকাত আইনি ওয়া আহসানু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। হযরত রাসূলের এক সাহাবী হাসান ইবনে সাবিত বলেন, রাসূল এমন সুন্দর ছিলেন, রাসূল এমন সুন্দর ছিলেন, পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন কোনো মা নাই যে রাসূলের মতন সৌন্দর্য ব্যক্তিরে রাসূল জন্ম দিছে, মানুষ জন্ম দিছে, এমন সৌন্দর্য ছিলেন। রাসূল হাসি মারলে রাস্তা প্রকাশ হয়ে যাইতো, সুবহানাল্লাহ। রাসূল হাসি মারলে রাস্তা দাঁতের তেলায় প্রকাশ হয়ে যাইতো, সুবহানাল্লাহ। এমন সুন্দর ছিলেন গো। আই ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন চে জুই মিসালে মুহাম্মদ নয়াবি মিসালে মুহাম্মদ নয়াবি মিসালে মুহাম্মদ। আই ইমামুল আউয়ালিনাল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মধ্যে এমন সুন্দর নাই বিশ্বনবীর সৌন্দর্যের মতো, ঠিক না ঠিক না? এজন্যই সব সৌন্দর্যের চাইতে রাসূল বেশি সৌন্দর্য। এজন্যই আদর্শ কান মানবে, বলেন আদর্শ কান মানবো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ও নবী আপনি বলিয়া দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে, অনুকরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি অনুসরণ করে তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাইব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের গুনাহসমূহ মিটাইয়া দিব, মাফ করিয়া দিব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হইলাম অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াশীল। আয়াতের অর্থ আর হাদিসের অর্থ হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই, লা ইউমিনু, কেউ মুমিন হতে পারতো না, আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই, তার মোহাব্বতটা যত সময় পর্যন্ত সবচাইতে বেশি মা বাবা ছেলে সন্তান আওলাদ এমনকি দুনিয়ার সবার চাইতে বেশি মোহাব্বত আল্লাহর রাসূলকে না করবে, তার কোনোদিন সে প্রকৃত ঈমানদার হইতে পারতো না। এতে বোঝা গেল সবচাইতে বেশি মোহাব্বত কাকে করতে হইব? রাসূলকে করতে হইব। আপনার আব্বার চাইতেও বেশি, আপনার আম্মার চাইতেও বেশি, আপনার ভাইয়ের চাইতেও বেশি, আপনার বউর চাইতেও বেশি, এই পৃথিবীর বুকে আসমানে নিচে জমিনে যা আছে সবার চাইতে বেশি মোহাব্বত কাকে করতে হইব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূল কোথায় শুয়ে আছেন বলে না? আল্লাহ রাসূল কোথায় শুয়ে আছেন? মদিনায় শুয়ে আছেন। মদিনায় যাওয়ার জন্য সবার মন চায়নি। আমার এখন মন চাইছে, সবাই গজল গাইছে, আমার মন চাইতেছে একটা গজল গাইতাম, কইতাম নি? আমার একটা জোশ উঠছে, কইলাম নি? হুজুরে কইব না, আর নাম বয়ান করে গজল গা। এই যে মুহাব্বত, কিসের? নবীর মুহাব্বতের একটা গজল আমি গাবো, ঠিক আছে? শুনবেন তো ইনশাআল্লাহ? গাইতাম। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সবাই বলেন আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল।
আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, দুই চোখে মদিনার ছবি। ভক্তি চিতে যাহা দেখি সকলি পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে জীবন দিতে, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, বলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর বেশে ওঠা মন আনন্দের ডোল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মারহাবা বলেন না? ভালো লাগছে নি? ভালো লাগছে নি? সবাই নবীজির পাগল নি? নবীজির যদি পাগল হইতে চান তাহলে কি করতে হবে জানেননি? নবীজির যে সিরাত ছিল, নবীজির যে সুরত ছিল, নবীজি যেরকম জিন্দেগি কাটাইছে আপনাকেও জিন্দেগি সেরকম কাটাইতে হইবে কিনা হইবে না? আচ্ছা বলেন তো দেখি, নবীজি জিন্দেগিতে কোনদিন নামাজ ছাড়ছেনি? নবীজির দাড়ি ছিল নি? ছিল, কিন্তু আপনার দাড়ি আসেনি। আরে মুসলমান ওয়াজ তো শুনবেনি, মনের কান দিয়ে শুনবেন, দিল দিয়ে শুনবেন। নবীজির দাড়ি ছিল কিন্তু আপনার দাড়ি নাই, নবীজির টুপি ছিল কিন্তু আপনার টুপি নাই। নবী জিন্দেগিতে কোনোদিন নামাজ মিস করেন নাই, কিন্তু আপনি কখনো নামাজ পড়েন নাই। হায়রে আপনি কিসের নবীর পাগল? আপনি আপনার জিন্দিগিটা শুধু নিজের মতে কাটাইলেন, জিন্দিগি কাটাইলেন, বন্দিগি নাই। আজকে আছেন তো কালকে নাও বাঁচতে পারেন, ঠিক না? ঠিক না? ও মুসলমান ইমানদার, আজকে ঘুমাইছেন আপনি বাজার থেকে গিয়ে, হইতে পারে আগামী কালকে ফজরের নামাজের সময় আপনার মসজিদের মুয়াজ্জিন ঘোষণা দিবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুক ভাই মুজিব বাজার, চৌরাস্তা মুজিব বাজারে অমুক ভাই মারা গেছে, ঠিক না? ঠিক না? ও মুসলমান ইমানদার, এমন জীবন করো আজকে যে ঘুমাইতেছো, বাকি জীবন যাতে তুমি যা করছো, সারাদিন যা করছো তুমি সব কিছু আল্লাহর জন্য করছো। কারো সঙ্গে বেয়াদবি করছো, তার থেকে মাপ নিয়ে নিবা। হইতে পারে আজকের জিন্দেগির ঘুম, হইতে পারে রাত্রের ঘুম, জীবনের শেষ ঘুম, ঠিক না? ঠিক না? ও জীবন ভাই, আজকে হইতে পারে তুমি এমন কাজ করছো, আজকে তুমি ঘুমানোর পর রাত্রে মারা যাইতে পারো। যেই কাজ করবো, ওরে ভাই আপনি এমন কাজ করতেছেন যুবক ভাই, গান শুনতেছেন, টিভির গান শুনতেছেন, মোবাইলটা সামনে নিয়া ইয়ারফোনটা লাগাইয়া আপনি ডিস শুনতেছেন, গান শুনতেছেন, শুনতে শুনতে ঘুমাইতেছেন। আল্লাহ না করুক এই মুহূর্তে যদি মালাকুল মউত আসে পড়ে রে ভাই, তাহলে আপনার কি উপায়
উপায় হইব? সাকরাতুল মউতটা আপনার কি উপায় হইব? মরাটা কেমনে হইব? মরাটা হইব আপনার বেঈমানের মরা, ঠিক না ঠিক না? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এমন জীবন গঠন করো রে, যে জীবন গঠন করলে মরার সঙ্গে সঙ্গে তুমি হাসবে, ঠিক কিনা? এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক কিনা ঠিক না? এমন জীবন তুমি করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন, ঠিক কিনা ঠিক না? মানুষে বলে অমুক মরছে ভালো হইছে, ইমুক মরছে ভালো হইছে, খুশিও। আর অনেকে বলে হারে তো ভালো মানুষ মারা গেছে, আফসোস লাগে, বই লাগে, ঠিক না ঠিক না? জিন্দেগি মে বন্দেগি তু কহর নেহি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হায়। জিন্দেগি আছে, আরে জিন্দেগি আছে, বন্দেগি না। জিন্দিগি আছে, বন্দিগি নাই। জীবন শুধু কাটাইতেছেন, আল্লাহর বন্দি করতেছেন না। এমন জীবন গঠন করো, সারাদিন চলে গেল, এক ওয়াক্ত নামাজও তুমি পড়ছো না। আরে তোমার হক নষ্ট হয়, গাঁজা খাও, মদ খাও, তোরা পড়ার কোনো কমন সেন্স নাই। এমন জীবন গঠন করছো, তুমি মরলে তোমার ছেলে ফেলেরাও পর্যন্ত তোমার প্রতি রাজি না, খুশি না, ঠিক না ঠিক না? জিন্দেগি মে বন্দেগি তু করনি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयाते हम कुछ न कुछ खरीद हो, आयाते हम कुछ न कुछ खरीद हो, बाजार से गुजरे गई खरीद न हो, जिंदगी में बंदगी तू करनी, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार हो, बाजार से गुजरे हुई खरीद न हो। এমন জীবন তুমি গঠন করলা, আল্লাহ তো পাঠাইছে বাজার থেকে তুমি সদাই নিয়ে যাওয়ার জন্য। কে নিয়ে যাওয়ার জন্য? ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তো তোমারে পাঠাইছে বাজার থেকে সদাই নিয়ে যাওয়ার জন্য। কিন্তু না না, তুমি বাজারে থেকে আসলা, সদাই নিয়ে গেলা না রে ভাই। কি হইল? দুনিয়ার বাজারের মধ্যে যদি তুমি আসো, সদাই নিয়ে না যাও, বাড়িতে গেলে ছেলে মেয়েরা বলবো, বউ বলবো কি বাজার থেকে কোনো কিছু আনলা না কেন, আজকে খাবার দেওয়া যাবে না। ও মুসলমান, আল্লাহ তো দুনিয়ার বাজারে পাঠাইছে সদাই করিয়া নেওয়া যাওয়ার জন্য। সদাই যদি নিয়ে না যান, তাহলে কিন্তু খাবার পাইবেন না, উপাস থাকতে বটে কিনা রে না। এ দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে আপনাকে আমাকে পরীক্ষার জন্য। পরীক্ষা করব, আল্লাহ তাআলা পরীক্ষা করব আপনি কোনটার মধ্যে পয়রা রইছেন। আপনার ছেলের মায়া পয়রা রইছেন, আহেরে কামাই করতেছেন, ছেলের মায়া পয়রা রইছেন, মেয়ের মায়া পয়রা রইছেন, বউর মায়া পয়রা রইছেন। বউর মহব্বতের কারণে নামাজ পড়তে পারেন না, বউকে সময় দেন। ছেলের মহব্বতের কারণে কামাই রুজি করেন, আপনি নামাজ পড়তে পারেন না। মেয়ের মহব্বতের কারণে আপনি কামাই রুজি করেন, নামাজ পড়তে পারেন না। আর সন্তানের মহব্বতের কারণে আপনি সংসার করতে করতে আপনার জীবন যাতে দিক না দিক না। সংসার কইরা ববে গো, জিন্দিগি পারি দিলা, না করিলা বন্দেগি ববে গো, কি জবাব দিবা আখেরাতে গিয়া, দেখি না দেখি না। ছেলে ছেলে কইরা তুমি গো, মেয়ে মেয়ে কইরা তুমি গো, বাই বাই কইরা তুমি গো, বহু বহু কইরা তুমি গো, জিন্দিগি কাটাইলা, বন্দিগি না করলা তুমি গো,
কি জবাব দিবা কবরেতে গিয়া? দেখি না দেখি না, না কবরে যাইবেন না, কবরে আপনাকে ছেড়ে দিলাইবনি, কবরে ছাড়বনি। বলেন যে আমার যদি আপনার না থাকে কিন্তু কবরে মাপ দিব না। কবর বলবো আমি কাউকে চিনি না, কবর বলবো আমি চেয়ারম্যানকে চিনি না, এমপি কে চিনি না, এই লিডারকে চিনি না, হে লিডারকে চিনি না। তুমি গরিব হও ধনী হও, কবর বলবে আমি চিনি না। আরে কালা হও, তুমি সুন্দর হও, রূপার গলা কবরে গিয়ে চলবে নি, কবরে কিন্তু সাথ দিব না কাউকে। কবর বলে আমি হইলাম আমল যে নিয়ে আছে, আমি আমার মধ্যে আমলওয়ালা মানুষকে আমি শান্তি দিব না, এলে কিন্তু আমি দিব না। না আমল নিয়ে যাইতে হইব কবর, আমল আছে না? না এমন জীবন করছেন আমল নাই, এমন জীবন করছেন আপনার আমল নাই। সংসার সংসার করতে করতে জীবন শেষ, কিন্তু নামাজ নাই। ছেলে ছেলে ভবিষ্যৎ করতে করতে নামাজ নাই। ক্যাত ক্যাত করতে করতে, দোকান দোকান করতে করতে আপনার জিন্দেগি শেষ হয়ে গেল। ওই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, একটু চিন্তা করে বালিশের সঙ্গে মাথাটা লাগায় দেখো, কয়জনের হক তুমি মারছ, কয়জনকে কষ্ট দিছ রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। মাপ চাও, সময় থাকতে মাপ চাও। যদি আজকে মারা যাও, কালকে তোমার কবরের ভিতরে আযাব আরাম হইব। ঠিক না ঠিক না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তার আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তার আসল ঘর। কেমনে সে তাই থাকবে পরে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবে পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় চারিয়া কোথায় যাইবা বাগিয়া, এ দুনিয়া চারিয়া কোথায় যাইবা বাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আরে এমন কেউ আসেননি কবরে যাইবেন না? আপনারা বলেন মুজিব বাজার মুসলমান ইমানদার গো, আপনারা বলেন দেখি কেউ আসেননি যে হুজুর এই এক মাসের ভিতরে আমি নামাজ কোনোদিন ছাড়ছি না? আসেননি কেউ? হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এক মাসের ভিতরে কোনোদিন নামাজ ছাড়ছি না। হুজুর 365 দিনে এক বছরের ভিতরে আমি নামাজ কোনোদিন ছাড়ছি না? আসেননি কেউ? হাত তুলছেন দিন, হাত তুলতে পারবেন না? হুজুর আমি এই এক বছরের ভিতরে কোন ওয়াক্ত নামাজ আমি তাকবীরে উলা ছাড়ছি না। হাত তুলতে পারবেন নি? মাত্র একজন আর দুইজন হাত তুলছেন, বাকি কেউ তুলছেন না। আইরে তো মানুষের ভিতরে একজন দুইজন মাত্র তুলছেন। হায় রে মুসলমান আফসোস, হায় রে নামাজ যদি না থাকে কবর গিয়ে কিন্তু আযাব হইব। কবর বলে আমি জানো কে? আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কার জন্য হইব? আরামের জায়গা, আর কার জন্য হইব? আযাবের জায়গা। ঠিক না? এজন্য আপনি জিন্দেগি দুনিয়া থেকে আপনাকে আমল বানায় নিতে হইব মুসলমান ইমানদার। আমল কেমনে করবেন? আমল করতে হইব রাসূলের সুন্নত তরিকা মতে করতে। আমল কার তরিকা মতে? আমি জায়েত পড়ছি আপনাদের এখানে, রাসূলের সুন্নত তরিকা মতে আমল করতে হইব, রাসূলের সুন্নত তরিকায় চলতে হইব। যদি আপনি আমল করেন রাসূলের সুন্নত তরিকায়, রাসূলের ইত্তেবা করেন, আল্লাহ বলেন রাসূলের ইত্তেবা যদি অনুসরণ করতে পারো তাহলে আমি আল্লাহকে পাওয়া যাইবা। ঠিক না ঠিক না? এজন্য রাসূলের ইত্তেবা করতে হইব, রাসূলের সুন্নত তরিকা প্রমাণ থাকতে হইব। সাহাবায়ে কেরামের জিন্দেগি আপনি আপনার জীবনে ফিটিং করতে হইব। ঠিক না ঠিক না? সাহাবায়ে কেরাম কি বন জিন্দেগি করছে, ইসলাম কেমনিতেই চলে আসে মুসলমান। মুহাব্বত যদি পরিপূর্ণ থাকে তাহলে আপনি ঈমানের সাথে থাকবে। মান যাকা দাকাল ঈমান, ঈমানের সাথে দানা কত সময় পর্যন্ত মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে যদি আল্লাহ বলে
সঠিকভাবে অন্তর থেকে না মানো, ইমানের স্বাদ পাইবা না। মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে যদি মন থেকে ঠিক মতো না মানতে পারো, তত সময় পর্যন্ত তুমি ইমানের স্বাদ পাইবা না। মান যাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নবীকে যত পর্যন্ত আদর্শের মাপকাঠি এবং মুহাম্মদকে তুমি নবী হিসেবে পাইয়া মন থেকে খুশি না হইতে পারো, তত সময় পর্যন্ত তুমি ইমানের স্বাদ পাইবা না। এ তুই মুসলমানের ঘরে মুসলমান, তুই বলবো কিনা হিন্দু ধর্ম বালা, খ্রিস্টান ধর্ম বালা, এরকম স্লোগান তো দেয়, ঠিক কিনা দেয় না? হিন্দুরা ধর্মের মধ্যে এই করা যায়, মুসলমানের ধর্মের মধ্যে গান নাই, বাদ্য নাই, যন্ত্র নাই, মদ খাওয়া নাই। হিন্দু ধর্মের মধ্যে তো সপ্তাহ খাওয়া যায়, ঠিক কিনা না? মুসলমান ধর্মের মধ্যে তাকিয়া আফসোস করে হিন্দু ধর্ম বালা, না না না, তুমি ইমানের স্বাদ পাইবা না, আমলের স্বাদ পাইবা না। রাসূল বলেন মান যাকাতু আমাল ঈমান, এজন্য ইমানের স্বাদ যদি পাইতে চাও নবীকে মাইনা নাও, তা কারে ঠিক না? না, ইমানের স্বাদ যদি পাইতে চাও নবীকে মাইনা নাও, দিল থেকে মানতে হইব, অন্তর থেকে মানতে হইব। ইমান কাকে বলে মানে জানেননি? ইমান বলে তাকে মান আল আমিনু আল ঈমান, ঈমান বলা হয় তাকে ইকরার বিল লিসান আমাল বিল আরকান তাসদীক বিল জানান। ঈমান বলা হয় কাকে জানেননি? আপনি ঈমান বলা হয় দিল থেকে বিশ্বাস করার নাম, মুখ থেকে স্বীকার করার নাম, আমল দিয়ে দেখাইয়া দেওয়ার নাম হইল ঈমান, ঠিক না? শুধু মুখে বললেন আমি ভালোবাসি নবীকে, ভালোবাসি, মুখে বললেন শুধু ভালোবাসি, কিন্তু অন্তরেতে ভালোবাসা নাই। মুখে বললে শুধু হইবে না, অন্তর দিয়ে বিশ্বাস করতে হইব। অন্তর দিয়ে যদি বিশ্বাস করেন, মুখ দিয়ে যদি প্রকাশ করেন, আবার আমল দিয়ে দেখা দিতে হইব। মুখে বললেন ভালোবাসি নবীকে, ভালোবাসি, কিন্তু দাঁড়িয়ে নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভালোবাসা হইল নি। আমি তোমারে খুব ভালোবাসি, কিন্তু তোমারে আমার সামনে তোমার ফিতনাইতে আছে, কিন্তু ফিতনানি খাইতেছ তুমি, আমি কোনো কিছু বলি না, এটা কি ভালোবাসা হইল নি? বলেন যে আপনার বাবাকে কেউ যদি থাপ্পড় মারে গো আপনার সামনে, আর যদি কোনো কিছু প্রতিবাদ না করেন, কি ভালোবাসা কি বাবার প্রতি আপনার হইল নি? না প্রতিবাদ করলে ভালোবাসা? প্রতিবাদ করতে হইব, তাহলে বোঝায় ভালোবাসা বাবার প্রতি আছে কি না? আছে না? প্রতিবাদ করলে বোধহয় ভালোবাসে। এই জন্য মুখে মুখে ভালোবাসা বললে হইব না। ঈমান তো তার নাম ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকানের নাম হইল ঈমান। সাহাবায়ে কেরামদের ঈমানের মতন ঈমান আনো কামা আমিনু আমানান নাস। আমানান নাস মানে সাহাবায়ে কেরামদের ঈমানের মতন তোমার ঈমান আনো, ঠিক না? ঠিক না? যে ঈমানের কারণে জান্নাতবাসী হইছে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ নবী, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীরা জান্নাতি, আমি আল্লাহ রাজি তাদের প্রতি, তারা আমার প্রতি রাজি। এজন্য এদের জীবন পড়তে হইব, এদের জিন্দেগি পড়তে হইব। হযরত আম্মারের নাম শুনছেন নি? কি কষ্ট করছে রে আম্মার, কি কষ্ট করছে জানেননি? নবীর সাহাবী, ইসলামের প্রথম যুগে হযরতে আম্মার একটি করুণ ঘটনা বলতে শুনেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা এমন কষ্ট করছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আম্মারকে বলল, আম্মার হা করো দেখি। আম্মার হা করে দিলেন, হা করার পর দেখলেন জিহ্বা বাহির করলেন। জিহ্বা দেখা যায় মাঝখান দেয়া ছিদ্র, কি জিহ্বা মাঝখান দেয়া ছিদ্র। আম্মার রে, আমার বললেন আম্মার তোমার জিহ্বা মাঝখান দেয়া ছিদ্র কেন রে আম্মার? আম্মার কান দিয়া বলেন, দারুণ ইসলাম গ্রহণ করার কারণে আম্মার, ইসলাম গ্রহণ করার কারণে আমার জিহ্বার মধ্যে রড ওই যে রড বিন্দাইছে, আমার জিহ্বার মধ্যে রড বিন্দাইছে, রড দিয়া সেক দিয়া এদিক দিয়ে গাই দিয়া আমাকে জিহ্বাটা টান দিয়া নিয়া জিহ্বার মাঝখানে কুটা গাড়ছে, কুটা। ওই জিহ্বা টান দিয়া নিয়ে ইসলামের প্রথম যুগে আমাকে জিহ্বার মাঝখানে রড দিয়া লোহা দিয়া আমাকে জিহ্বার মাঝখানে গায়রা তুয়া লাগছে। এই জন্য আমার জিহ্বায় ছিদ্র। আর দেখছেননি ওমর গো,
আর দেখছেন নাকি আমার শাস্তি? দেখেন আমার পিঠটা, দেখেন আম্মারের পিঠটা যে সময় দেখাইলো, দেখে আম্মারের পিঠের মধ্যে কোনো গোস্ত নাই, শুধু হাড্ডি দেখা যায়। ও আম্মার, তোমার পিঠের মধ্যে কি হয়েছে রে আম্মার? তোমার কি সমস্যা হয়েছে, রোগ হয়েছে নি? কোনো রোগ হয়েছে নাকি? তা বড় কোনো রোগ হয়েছে না, অ্যাক্সিডেন্ট করছে? না না না, আমার কোনো রোগ হয় না, অ্যাক্সিডেন্ট করি নাই। ইসলামের প্রথম যুগে আমারে এমন শাস্তি দিয়েছে, আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইয়া সেই আগুনের মধ্যে আমার হাত বাঁধছে, আমার পাও বাঁধছে, হাত বাঁধিয়া পাও বাঁধিয়া আমার ওই কয়লা আংরার মধ্যে আমি আম্মারকে পালা দিছে। ফালা দেওয়ার পর আমার কোমরটা, আমার ফিট জ্বলতে জ্বলতে চরচর করে আমার চর্বিগুলা ফুটতাছে, চরচর করে আমার চর্বিগুলা জ্বলতাছে। আমার শরীরের রক্ত চর্বির কারণে আংরা, আগুনের আংরা গুলা এমনিতে নিভিয়া যাইতো। এত কষ্ট করছে আম্মার, এত কষ্ট করছে, আগুন জ্বালায় কাফেররা আম্মারকে ফেলে দিছে। তারপরও আম্মার কিন্তু কি করেন নাই, তারপর আম্মার ইসলাম ছাড়ে নাই। আম্মারকে বলছে চার ইসলাম, না 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 আমি ইসলাম ছাড়বো না, ছাড়বনি। বর্তমানে বাংলাদেশের মধ্যে দেখবেন অনেক অনেক মানুষদেরকে জেলের মধ্যে নিয়ে ঢুকাইছে, অনেককে ফাঁসি দিছে, কিন্তু ইসলাম ছাড়ছেনি? বলেন সেদিকে ছাড়ছেনি? ঠিক সেই রকম আম্মারের মতো হযরত বেলালকে উমাইয়া এত শাস্তি, এত শাস্তি দিছে হযরত বেলালকে। এই যে বোরকাময় বালুস্থানের মধ্যে বেলালকে হাত বাঁধছে, পাও বাঁধছে, বান্ধিয়া বেলালকে এই যে মাথার মধ্যে রশি লাগাইছে, গলার মধ্যে লাগাইয়া লাগাইয়া বালু পাথরের মধ্যে দিয়া টানে যুবক ছেলেদেরকে দিছে, বেলালকে এরকম লাগাইয়া তোমরা টানতে থাকো, টানতে থাকো। টান যে সময় দিছে বেলালের শরীর চামড়া কষিয়া কষিয়া, হাড্ডি শরীর গোস্ত কষিয়া কষিয়া, সিলতে সিলতে রক্ত বাইর হইতে হইতে রক্তের রাস্তা রঞ্জিত হয়ে গেছে। এমন শাস্তি দিছে হযরতে বেলালের বুকের উপর একটা পাথর, এত ওজন, 10 জন লাগবে একটা পাথর আলগি দিতে। এত ওজন একটা পাথরকে বেলালের এই যে বুকের উপর একটা দিছে, ফিডের নিচে একটা দিছে, দিয়া তয়ে দিছে। আর বলছে বেলাল বল ইসলাম ছাড়বে কিনা, ছাড়বে না। বেলাল কোনো কিছু বলতে পারে না, বেলাল শুধু বলেন আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, সুবহানাল্লাহ। এত কষ্ট করছে বেলাল, তারপরও কিন্তু ইসলাম ছাড়ছেনি। বলেন সেদিকে ছাড়ছেনি ইসলাম? সেদিকে ছাড়ছেনি? না না না, বেলালও কিন্তু ইসলাম ছাড়ে নাই। বর্তমানেও কিছুদিন পূর্ব এরকম একটা যুগ গেছে রে ভাই, মুসলমানদেরকে এমন ভাবে আযাব গজব শুরু করছিল, ঠিক না ঠিক না? আয়না নামক ঘর বানাইছিল, আয়না ঘরের ভিতরে এমন শাস্তি দিছিল যেন নবীর পূর্বের ইসলামের যুগের দৃশ্যটাই গেছে, বাদশা গেছিল, ঠিক না ঠিক না? মানুষদেরকে এমন শাস্তি দিছিল, ফাঁসির কাজটাও ঝুলাইছে, অনেকে অনেকে সন্তান হারাইছে, ওখানে ছেলে হারাইছে, মেয়ে হারাইছে, অনেক হারাইছে না, কোনো খোঁজ খবর নাই। এজন্য আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। এমন কঠিন পরীক্ষা মুসলমানদের আসতে পারে ভবিষ্যতেও। ইমানকে কিন্তু ইস্তেকামত রাখতে হইব, ইমানকে কিন্তু ইস্তেকামত রাখতে হইব। ইমানকে কিন্তু অত সহজে ছাড়া যাইব না। কচু পাতার পানি 2 টাকার 4 বিনিময় কিন্তু আমরা ইমান বেচালাই, ঠিক না ঠিক না? 2 টাকা দিলে বুট, বুট বেচালাই, বুট, বুট কাকে দিবেন আপনারা? বুট বেচালাই 2 টাকার বুট বেচবেন নি? বুট বেচবেন নি? টাকার বিনিময় তো অনেকে বুট বিক্রি করে। 1000 দিলে 1 বুট, 2000 দিলে 2 বুট, 3000 দিলে 3 বুট, ঠিক না ঠিক না? না না না, কত ইমানকে বিক্রি করা যাইব না। মুসলমান ইমানদার ইমান বিক্রি করা যাইব না। সাহাবায়ে কেরাম যে এরকম জিন্দেগি করছে, ইমানটাকে পিছপা হইছে না।
আমরা ইমান থেকে পিছপা হইব না। ঠিক সেরকম ভাবে সাহাবায়ে কেরামের জিন্দেগি আমাদেরকে করতে হইব। সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি আপনারা করতে পারেন তাহলে দুনিয়াতেও শান্তি পাইবেন, আখিরাতেও শান্তি পাইবেন। আবু উবাইদা ইবনুল জাররাহ নাম শুনছেন? নবীর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ ওই বড় একটা দেশের গভর্নর ছিল। হযরতে উমরের খেলাফত ছিল। হযরতে উমর আবু উবাইদা ইবনুল জাররাহকে একদিন বললেন, ও আবু উবাইদা, তোমার একটা রাষ্ট্রের গভর্নর আমি বানাইছি, তোমার রাষ্ট্রটা আমি দেখতাম আর তোমার গড়টা আমি দেখতাম রে আবু উবাইদা। যে সময় বললেন তোমার গড়টা আমি দেখতাম, আবু উবাইদা ইবনুল জাররাহ চোখ দিয়ে পানি। কেন পানি পড়তে জানেননি? কেন পানি পড়তে জানেন না? আবু উবাইদা ইবনুল জাররাহ এরকম কোনো গড় ছিল না, টাকার মতন বুঝেননি। এমন জিন্দেগি করছে নিজের গড়টা পর্যন্ত বানাইছে না, এমন জীবন করছে। আমরা তো দালান বানাইতেছি, বড় বড় বিল্ডিং বানাইতেছি, একটা ঘর থাকলে দুইটা ঘর বানাইতেছি, একর জমি থাকলে দুই কের করতেছি, একটা দোকান থাকলে দুইটা দোকান করতেছি। সাহাবায়ে কেরাম দোকানও করেন নাই, বিল্ডিংও বানান নাই, নিজের ঘরটা পর্যন্ত ঠিক মতে বানায় নাই। হযরত উমর আবু উবাইদা ইবনুল জাররাহকে নিয়ে গেলেন, যে রাষ্ট্রের গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহ। সেখানে গিয়ে বললেন, আবু উবাইদা, তোমার এই যে রাজত্বটা আমাকে দেখাও। দেখাইতেছে, হুজুর আমি এই যে এটা করি সেটা করি। তখন বলো, সব তো দেখাইছ, তোমার গড়টাকে আমাকে দেখাইবা না, যে গড়টাকে তুমি এই রাজ্যটা পরিচালনা করো। তোমার বঙ্গভবন দেখাইবা না, তুমি যেই রাষ্ট্র থেকে যেখান থেকে বৈশা বৈশা রাষ্ট্র পরিচালনা করো। তখন বললো, হ্যাঁ হুজুর আমি দেখাইবো, আসেন আসেন আমার ঘরে। যাইলেন, যাইতে যাইতে দেখেন যে খালি জঙ্গলের ভিতর যা কই যা যাইতে যাইতে শুধু আবু উবাইদা ইবনুল জাররাহ হযরত উমরকে নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে। হযরত উমরকে নিয়ে জঙ্গলে ঢুকতেছে। ওমর জিজ্ঞেস করে, ও আবু উবাইদা, তুমি আমাকে কই নিয়ে যাইতেছ? হুজুর আপনি আমার ঘর দেখবেন, আমার ঘর দেখবেন, আমার ঘর দেখাইবার জন্য আপনাকে নিয়ে যাইতেছি। যাইতে 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 এমন জায়গার মধ্যে গেলেন যেখানে গিয়ে দেখেন যে এমন একটা দেরি ঘর, ছোট ছোট একটা ঘর, দুইজনের কোনো জায়গা নাই, একজন বসতে পারবো। এই যে খেজুর পাতা চিনেননি? খেজুর পাতা দিয়া ছাউনি দিয়া একটা আবু উবাইদা ইবনুল জাররাহ বানাইছে। দুইজন বসার জায়গা নাই। এই ঘর দেখিয়া আবু উবাইদা ইবনুল জাররাহ যে সময় ওমরকে দেখাইলেন, ওমরের চোখ বেয়ে পানি পড়া শুরু করলো। বললেন, আবু উবাইদা রে, তুমি কি খাও, তুমি কি খাও এ ঘরের মধ্যে থাকিয়া? তখন বলল, হুজুর আমি বলবো না, ঘরের ভিতরে আপনি গিয়ে দেখেন আমি কি খাই। তখন ঘরের ভিতরে গিয়ে দেখেন যে রুটি আছে, রুটি, শক্ত রুটি বানাতে রাখছে। ওই রুটিগুলোর পাশে একটা পাত্র, পানি, শুকনা রুটি পানির মধ্যে ভিজাইয়া ভিজাইয়া আবু উবাইদা ইবনুল জাররাহ জৈতুনের তেল দিয়া বনাইয়া বনাইয়া হালকা রুটি ভিজাইয়া ভিজাইয়া আবু উবাইদা ইবনুল জাররাহ খাওয়া দাওয়া করতো। আল্লাহু আকবার। এই অবস্থা দেখিয়া হযরত ওমর কান্না শুরু করলো। বলে, ও আবু উবাইদা, তুমি কোন জায়গায় বসিয়া তুমি রাষ্ট্র পরিচালনা করো, নামাজ পড়ো রে? বললো, হুজুর আমার কোনো রাষ্ট্রীয় জাজিমি নাই, এই যে আমার একটা জায়নমাজ আছে, নেন এই জায়নমাজটা দেখাইলেন, এখানে বসে আমি রাষ্ট্র পরিচালনা করি, এটার মধ্যে বসে আমি নামাজ পড়ি। জায়নমাজটা দেখলো যে একটা দুইটা নয়, 5-6টা তালি লাগাই সিলি করা যায় নামাজ। আল্লাহু আকবার। হযরত ওমর এগুলো দেখিয়া জার জার করিয়া কান্না শুরু করে দিল। আমজা মারিয়া দল আবু উবাইদা খে, আবু উবাইদা বুকের সঙ্গে লাগাইল। হযরত ওমর আবু উবাইদাকে লাগায় বলল, ও আবু উবাইদা,
আমি তো আল্লাহর কাছে ধরা খেয়ে যাইমু, আমি ওমর তো আল্লাহর কাছে ধরা খাইমু। তুমি এমন জীবন করতেছ, আমি ওমরের চাইতে তোমার মর্তবা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। জিন্দেগি মে বন্দেগি তু করনি। আমরা কেমন জীবন করি রে ভাই, কেমন জীবন করি? সুখের জীবন করতাছি, কিন্তু কবর নাই। সাহাবায়ে কেরাম কেমন জীবন করছে? নাই কাবারের কোনো কবর, নাই ঘরের কোনো কবর। সাহাবায়ে কেরাম এমন জীবন করছে, আমাদেরকে এমন জীবন করতে হইব। আমরা শুধু খালি সংসার সংসার, গরু গরু, ছাগল ছাগল, ঘর ঘর, বাড়ি বাড়ি করতে করতে আমরা কিন্তু আমার নিজের সময় ব্যয় করতেছি। নামাজ নাই, রোজা নাই, এরকম ভাবে আমাদের জিন্দেগি কাটাই যেতে কিনা ডেকে না। সাহাবায়ে কেরামের আদর্শ ধরো, সাহাবায়ে কেরামের জীবন পড়ো, সাহাবায়ে কেরামের মতন জীবন গড়ো। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, নাইলে দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। এজন্যই সাহাবায়ে কেরামের মতো চলতে হইব, আমাদেরকে আদর্শ মাপকাঠি মেনে চলতে হইব। ও ভাই, আপনি শুধু খালি টাকা 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 করেন, হাদিসের ভিতরে আছে যার একটা পাহাড় যদি দেওয়া হয়, কোন বান্দাকে একটা স্বর্ণের পাহাড় দেওয়া হলে এই বান্দার পেট ভরতো না। বলবো 2 নম্বর একটা স্বর্ণের পাহাড় হয়ে যাক, 3 নম্বর একটা হয়ে যাক, এরকম শুধু আক্ষেপ করে দেখবো, আপনার আক্ষেপ শেষ হইব না। আরো একটি করুণ ঘটনা, আব্দুল্লাহ নাম শুনছেননি? আব্দুল্লাহ জুলবাতাজাইন।